ওকে, এটা হচ্ছে আমাদের বইয়ের 262তম পৃষ্ঠা। 262তম পৃষ্ঠায় এই ইনফরমেশনটা যদিও এখন চেঞ্জ হয়ে গেছে, শুধু আমরা মনে রাখবো। হ্যাঁ, এই 262তম পৃষ্ঠার এই যে শেষের আগের লাইনটা আছে, এই লাইনটা দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসছে। কি প্রশ্ন আসছিল সেটা হলো, অপশনে কিছু তথ্য দেওয়া ছিল এবং এখানে দুইটা প্রশ্ন আসছিল। একটা হলো কিছু তথ্য দেওয়া ছিল অপশনে, তথ্যটা কীরকম যে আপনি কত দিনের জন্য কোরিয়াতে কাজ করতে যেতে পারবেন এবং পুনঃচুক্তি করলে এটার মেয়াদ কত হবে, এরকম কিছু তথ্য দেওয়া ছিল। ঠিক আছে, আরেকটা বিষয় ছিল সেটা পদ্ধতি, ওটা আমরা সামনে করবো, যে আপনি যদি কোরিয়াতে আবেদন করতে চান তাহলে কীভাবে কী করতে হবে। এটা লিসেনিংয়ে ছিল কোশ্চেনটা, মানে বুঝাইতে পারিনি। এটা দেখানোর দরকার নাই, কারণ এই ইনফরমেশনটা মানে এখন কোরিয়াতে 10 বছর একটানা থাকা যায়, মানে এই আইনটা চেঞ্জ হয়ে গেছে আর কি। ওইটা তো আগের লেখা, আইনটা চেঞ্জ হয়ে গেছে। এই ঘটনাটা তো আমি আপনাদেরকে পড়াবোই এই যখন নেক্সট ক্লাসে। ওইখানে কি বলছিল যে আপনাকে 3 বছরের জন্য আপনি কাজে যেতে পারবেন, তারপরে আপনি আরও 1 বছর 10 মাস বাড়াইতে পারবেন, তাহলে সব মিলিয়ে হলো 2 মাস কম 5 বছর, 4 বছর 10 মাস। হ্যাঁ, এটা হচ্ছে আগের নিয়ম ছিল, কিন্তু এখনকার নিয়ম হচ্ছে আপনি যদি চান আপনি একটানা 10 বছর থাকতে পারবেন। হ্যাঁ, কিন্তু কোম্পানিতে চেঞ্জ করার নিয়ম এগুলো কিছু আইন আছে আর কি। তো আসুন আমরা হচ্ছে পরে সবচেয়ে এক চলে যাই। আমরা শুধু এর জন্য রিডিং অংশের কোশ্চেনগুলোর জন্য আমরা এই পড়া মানে এগুলো দেখবো আর কি। সাউন্ড অফ করে দিই সবাই। আচ্ছা, সবার সাউন্ড অফ থাকবে। যেই ভাইয়ের গাড়ির হর্ন বাজতেছে, যেই ভাইরা। আচ্ছা প্রিয় ভাইরা, তারপরে হচ্ছে আমাদের পৃষ্ঠা নাম্বার 265 আসেন সবাই। 265 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাইন থেকে একটা কোশ্চেন আসছিল 51 অধ্যায়ের 265তম পৃষ্ঠা। আচ্ছা, কালকে তো শুক্রবার, আমি যদি সজাগ নাও পাই আমার সমান ফোন দেওয়া শুরু করবেন, ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, প্রয়োজনীয় পেজেসগুলো করাই দেবো সবগুলো। হ্যাঁ লিসেনিং কোনটা ভাই বুঝিনি কথা। লিসেনিং দিছি তো গ্রুপে। ও রোল ভাই, হ্যাঁ এই সকালে সজাগ হবে ক্লাস নেবো, সমস্যা নেই, 20 তারিখের মধ্যে শেষ করবো। দেখেন আচ্ছা, ইনশাল্লাহ কালকে সকালটা হোক, পরে হচ্ছে। ওকে, আচ্ছা এখন এই লাইনে আমাদের পরীক্ষাতে কি আসছিল দেখেন। পরীক্ষাতে আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আপনি যে ইপিএস পরীক্ষাটা দিবেন, ইউবিটি পরীক্ষা বা সিবিটি পরীক্ষা, সেখানে মোট কতগুলো কোশ্চেন থাকে, এবং এখানে অপশনে 40টা কোশ্চেন ছিল এবং 20টা কোশ্চেনও ছিল। কথা বুঝতে পেরেছেন? কিন্তু উনি এখানে একটা জিনিস ছিল, সেটা হলো যে সেকশন ভাগ ছিল, রিডিং সেকশন অথবা লিসেনিং সেকশন, মানে প্রত্যেকটা সেকশনে কতটা কোশ্চেন থাকে। এখানেও কিন্তু মধু বলছে না, মোট বলছে না, এখানে একটা শব্দ আছে খাগ্গা, প্রত্যেক। এবং এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেই ইম্পর্টেন্ট কথাটা কোনটা জানেন ভাই? শিখ। এটা পরীক্ষাতে আসছিল, এবং এটা কিভাবে আসছিল জানেন? গে বা খে, যেটা টিটা বলে আর কি, তারপরে শিখ, এরকম করে 4টা অপশন ছিল। মন দিয়ে শুনেন কথা, 4টা অপশন ছিল, 4টা অপশনে একক দিছিল। প্রশ্নের এককের জন্য আপনি এই শিখ কথাটা মনে রাখবেন। বলুন কি মনে রাখবেন? শিখ। ঠিক আছে, একদম এই অপশনে এটা ছিল। তাহলে প্রত্যেক সেকশনে কোশ্চেন ছিল কয়টা? 20টা। আর যদি মধু বলতো, মুড বলতো, তাহলে কোশ্চেন ছিল কয়টা? 40টা। 40টা। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, তারপরে আপাতত এখানে আর কোনো কথা নেই, আসেন আমরা একটু সামনে বাড়ি। চলে আসেন 269তম পৃষ্ঠা, আপনাদের বইয়ের 51তম অধ্যায়।
কত পৃষ্ঠা বলবো? 270। আচ্ছা, এইখানে আসেন। এই পৃষ্ঠায় দাঁড়ান, দেখেন এখন যেগুলো দেখাইতেছি এগুলো হচ্ছে আপনাদের দেখবেন কেমন করে মানে মজাটা পায়। আপাতত এইটুকু লিখে ফেলান যে এইটা, এই যে এইটুকু দাগান যতটুকু আমি দেখাচ্ছি প্রথম 2 লাইন, পরে বাংলায় লিখে রাখেন শীটের 45 নং কোশ্চেন, এভাবে লিখে রাখেন। আমি যে শীটটা দিছি আমি এই শীটটাও দেখাচ্ছি একটু পরে। লেখেন শীটের 45 নং কোশ্চেন। আচ্ছা, সবাই একটু থাকেন লাইনে, আমি জিনিসটা আপনাদেরকে দেখাই দিই। দাঁড়ান, মোটামুটি যে এখান থেকে প্রশ্ন আসুক ভাই আমাদের পারতে হবে, এটাই কথা। দাঁড়ান, শীটটা আগে বের করে নিই, তারপরে আপনাদের স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করা যায় অবশ্য। দেখা যাচ্ছে না? ইয়ে এই ওয়াটারমার্ক বাদ দিয়ে দেবো, সমস্যা নেই। কালকে এগুলো আমি বেশি কম্পিউটার বুঝি না তো, ওই জন্য দিয়ে দিচ্ছি। নতুন শিট দেবো প্রয়োজনে। এই যেটা, এই কোশ্চেনটা হচ্ছে এইটা যেটা আপনারা এখন দেখাইলেন, ঠিক আছে? এই কোশ্চেনটা তো আমরা যে নেক্সট সলভ করবো, আগে আমি পড়াই নিব। এখন ধরেন আমি যদি আপনাকে বইটা না পড়াই ডাইরেক্ট এটা সলভ করে দিই, তাহলে মাথার উপর দিয়ে যাবে। কোন জায়গার কোশ্চেন কী পড়লেন না পড়লেন এগুলো কোনো ধারণাই থাকতো না। এই জন্য চিন্তা করলাম যে আগে এটা না পড়াইয়া আগে ওদের করে নিই, সাজেশনটা দিয়ে নিই। তাহলে এটা হচ্ছে শীতের 45 নং কোশ্চেন, ঠিক আছে? এটা আমরা সলভ করবো। না, আপনার আমি সব পড়াবো, আপনাদের এগুলো কিছু করবেন, আপনারা খালি ওয়ার্ড মিনিং করবেন। না কেন? ওকে, তারপরে আমি সরাই দিব ভাইয়া, সরাই দিব ইনশাল্লাহ। কালকে না ওই যে ওয়াটারমার্কটা সরাই দিল, দেখেন এইগুলো একটু দাগাই রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দাগাই রাখেন। এটা আমি পড়াই দিব, নো প্রবলেম, দাগাই রাখেন। আচ্ছা, কোরিয়া যাওয়ার জন্য যে যোগ্যতাটা লাগে 18 থেকে 39 বছর বয়স, এইটুকু লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপরে লাগগুলো কি বাদ? হ্যাঁ, যতটুকু দেখাচ্ছি শুধু ততটুকুই পড়বেন। এই যে একটু দেখান 2005 সালের 8 মাসে শুরু হয়েছে, ঠিক আছে? আমি একবার সাজেশনের অংশটুকু পড়াইয়া তারপর আমি একদম বিস্তারিত আবার প্রয়োজনে পড়াই দেব। আল্লাহ তুমি একটু, ঠিক আছে? আচ্ছা, পরে আসুন আমরা হচ্ছে সামনে বাড়ি। দাঁড়ান 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 দাঁড়ান, কিছু নতুন জিনিস অ্যাড করছি তো এই জন্য সারাদিন। বৃহস্পতিবারে মনে হয় সবচেয়ে বেশি ক্যান্সার আছে। আসেন আপনাদের বইয়ের 281তম পৃষ্ঠা, আসেন 281। এটা হচ্ছে 52তম অধ্যায়। এই যে এই দেখেন আমি কোন জায়গা থেকে দাগ দিয়েছি একটু খেয়াল করেন। এখানে লেখা আছে ফিউজন কুলুখি 100 নুন, এখান থেকে শুরু করে এফাংব বা বাংব এই পর্যন্ত দাগান।
হুম এ পর্যন্ত তাকান। প্রশ্ন কিন্তু আউট করে দিয়েছে, তাই কিন্তু বেশি লাগবে। এটা হলো শীটের 33 নং কোশ্চেন। কথা নেই, সাউন্ড অফ করে দেন ভাই, যার সাউন্ড অন আছে অফ করে দেন। পাবলিক সাউন্ড অফ করে দেন। আসলে কালকে দেখে দেখে বলে দিল, সমস্যা নেই, আপাতত 33 নং লিখে রাখেন। না সাউন্ডটা একটু অফ করেন ভাই, খুব বিরক্ত লাগে সাউন্ড। এই যে মন দিয়ে খেয়াল করুন, এখান থেকে ফাঙ্গ, আর বাকি এনে যা আছে এক অক্ষর পড়বেন না, সময় নেই। এখান থেকে একটু ঠিক আছে, কমন করলে এখান থেকেই পড়বে, স্কিল চলে যায়। আচ্ছা পরে আসুন। রেকর্ড আছে, সমস্যা নেই, ওরা দেখে নেবেন। দেখা যায় না এটা সমাধানটা কি। না আপনার নেটওয়ার্ক প্রবলেম, এই জন্য সবাই অন্য, আমার এখানে 3টা সেট 3টা রুমে দেখা যাচ্ছে। পরে দেখে নেবেন, অন্য কিছু আমার এখানে সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, বাই লাইন থেকে বের হয়ে আবার ঢোকেন। আবার জয়েন করেন, রাইট। আমাদের সমস্যা নেই, এদের নেটওয়ার্কের সমস্যা, আমারটা কোনো সমস্যা নেই। ওদের রেকর্ড দেখবো স্যার, আপনি আপনার ক্লাস এদের জন্য আমাদের টাইম লস হচ্ছে। আচ্ছা আসেন 35 পরে আসেন ক্লাস লাইভে ইয়ে করেন। আমার কিছু না, আমার চ্যানেলে ডুইলি দেখতে পাবে। কথা নেই, দেখেন ভাই এখানে একটা শব্দ আছে যে 3 মাসের ট্রেনিং পিরিয়ড, ঠিক আছে? এটা কখন জানেন? কোরিয়াতে পৌঁছানোর পরে প্রথম 3 মাস এই যে সময়টা থাকবে, এটা হচ্ছে শিক্ষানবিশকাল। হ্যাঁ 281 পৃষ্ঠায় ছেলে 281 পৃষ্ঠা শিক্ষানবিশকাল। এটা মাথায় ঢোকান এই ইনফরমেশনটা। 3 মাস সময় সুসুপ খিগান, সুসুপ মানে কি? শিক্ষানবিশ, পড়ার সময়। অর্থাৎ বলতেছে যে যখন আপনি কোরিয়াতে পৌঁছাবেন প্রথম 3 মাস হচ্ছে আপনার ট্রেনিং পিরিয়ড, এবং এই সময় আপনাকে কি করবে জানেন? এই যে 90% বেতন দিবে। তাহলে যে খেয়ে এক খিগান এইটুকু সম্পূর্ণ দাগান। এখান থেকে আমরা দাগাবো হচ্ছে একদম খুনমু শিখান পর্যন্ত, কাজের সময় পর্যন্ত। এটা আপনাদের বইয়ের 35 নং কোশ্চেন, ওই শীটের। জাকির নায়কের মতো সব মহস্ত হয়ে গেছে। হ্যাঁ নিচের কি পরে আসেন। দাঁড়া, আচ্ছা এটা তো হয়েছে, এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, বেতনের এটা পরিমাণটা চেঞ্জ হয়ে গেছে, এগুলো তো আপডেট হয়। তাহলে আমরা ওইটা বাদ দিয়ে আমরা এইটা মনে রাখি। বেসিক বেতন করতে আচ্ছা এখন আমি আপনাদেরকে আবার কথাগুলো বলতেছি। এখন ধরেন আপনি এফসাই কোশ্চেন সলভ করতে গেছেন, এই কোশ্চেনটা আসছে। এখন এই কোশ্চেন যদি আসে তাহলে আপনি কেমন আনসার করবেন, তাই না? তাহলে আপনার যদি পড়া থাকে তাহলে আপনি আনসার করতে পারবেন। জি এই আর কি। আপনি একটু পরে পরে দেন, আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা, আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আবার দেখাতে সুবিধা হবে। মানে এদের ওইখানে সমস্যা হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ফুল দিয়ে লাগে। ওকে, আমি তো ভাই কল দিতেছি। কথা নেই, দেখান। একটা কোয়েশ্চেন ছিল জি ভাই। যে এখানে তো আমরা যে কত 51 অধ্যায় দেখলাম যে 3 বছর 9 মাস নাকি 4 বছর 9 মাসের, এখন তো 10 বছর করছে। ধরেন কোয়েশ্চেন আসলো, কোয়েশ্চেন কি আমরা বর্তমান 10 বছরের দিব নাকি বইটা দিব? অবশ্যই বইয়েরটা। কোশ্চেন মূলত এটা আসবে না, যদি আসে অবশ্যই বইটা দিবেন। হ্যাঁ ঠিক আছে। বয়সে 3 বছর আছে এটাই। আচ্ছা দেখেন, সুখশিক যেগুং এই লাইনটা পুরোটা দেখান, এটা সেটার 4 নং কোশ্চেন। দেখেন এগুলো কি সুন্দর সুন্দর মজার কোশ্চেন। কত কথা হইছে, এটা সেটা 4 নাম্বার কোশ্চেন। হ্যাঁ সেটার 4 নং কোশ্চেন। শুধু এইটুকুই পড়বেন, একটু বাড়তি করবেন না। এর সাথে কোন হইছে? 53 দেখা যান সবাই। আমরা কি আমাদের সবাই দিছি কি আমি রাখি দিই। না এবার টাকা দিয়ে ঢুকতেছি, এবার তো হয়েছে না। এক কথা মনে করছেন না? 53 নং, গরিবের মান্না ভাই। 289 আছে।
299 পৃষ্ঠা আসেন আই প্লাবান কথা নেই। এই যে একটু দেখান, তাও তো ম্যাচের হয় না। দাঁড়ান দাঁড়ান, কোনটুকু তাকাবেন বলে দিচ্ছি। 1 2 3, এই যে এখান থেকে তাকান, এখান থেকে তাকাইয়া 2 এমনি দাও। সেটার 20 নং কোশ্চেন লাগান। প্রশ্ন কি আবার করে দিতেছে? হ্যাঁ তাকান তাকান তাকান, পারলি? এটা কি 10 লাখ লাখ গুলার উপর? আর কমই সেটার 20 নং কোশ্চেন। তারপর হলো হুম 20 নং কোশ্চেন। তারপরে 293 পৃষ্ঠা আসেন। এখন নিজের উপরে নিতে পারবেন, শীত থেকে মিলাই 293 পৃষ্ঠা যান। 90 92 পরে দেখেন, কালকে আমি না সুন্দর করে পড়াই দেবো। এটা শীত আছে আমার কাছে ভালো, মোটামুটি মেন ইনফরমেশনগুলো দিয়ে। 293 পৃষ্ঠা আসেন। আসার পরে এই যে একটু দেখান, এটা হলো শীতের 23 নং কোশ্চেন। এটা হচ্ছে এই যে ভাই সম্পূর্ণ আর কি, পুরো প্যারাটাই ওই যে কোরিয়া 90 দিনের বেশি অবস্থান করবে বিজেপি। কত? 23 নং, 23 নং ভাই, 23 নং। আরে কার সাথে জানি কথা বলতে 23 তো বেশি মিলছে। আচ্ছা, এই পৃষ্ঠাতে আমরা আর কিছুই পড়বো না, এই প্যারাটা ছাড়া। ওকে, সোয়ান্নদায় আসেন সবাই, লেখেন। এখান থেকে প্রশ্ন আসবেই, 54 আর 59 মিলে একটা আসবেই। হ্যাঁ, কারা জানি কথাটা কইছি না। আচ্ছা, এই যে 299 পৃষ্ঠা, এটা তো একদম আইসা রয়েছে। এই কোশ্চেন তো কার আসবো আল্লাহ জানে কয়জনের আসবো এটা, ঠিক আছে? সেটার 44 নং কোশ্চেন। স্যার এটা একদম সবাই মুখস্থ করবেন এই প্যাসেজটা। এটা যদি মনে আসে, ঠিক আছে, মনে করেন পুরো চ্যাপ্টার তুলে দিলে এর উত্তর কি হবে? ওইটার স্যার হবে মানে কি? হ্যাঁ, বুলার খাই লাগি মানে যোগ দেন। 44 নং কোশ্চেন। ওই প্রকল্প কইলেন না স্যার? তো উনি এখান থেকে মানে পরে আসেন এই 302 পৃষ্ঠা। জায়গায় মনে হয় সেই আপনি স্টার্ট করে দিতে এটা কই নাম্বার? লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 41 নং কোশ্চেন। এর আগে যেটা দিলেন ওটা কি শীটের কয় নাম্বার নাকি ওটা শীটের মধ্যে নাই? আচ্ছা আছে, এটা হলো আপনার 44 নং কইছিলাম মনে হয়। 44 আর এটা 41। বলেন নাই তো? আচ্ছা 44 আর এটা হলো 41। কি আনন্দের ভিতর যে আছে। এটা সবচেয়ে সুখী মানুষ কারা জানেন স্যার? কার? সবচেয়ে সুখী মানুষ নাজমুল ভাই। মনে কারি কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আপনি আর কি কইছেন? আপনি নিজে জানেন কি কইছেন? এই জন্য আপনি শুনি না, কারণ পাগলে জানে না কি করে। সুখী মানুষ না? সুখী মানুষ। আচ্ছা, কথা নেই। সত্যি 305 পৃষ্ঠা আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার। সব জানি সাথে 41 হ্যাঁ, 305 পৃষ্ঠা আসেন। আপনি শর্ট ভিডিও আপলোড দিচ্ছেন না? শর্ট ভিডিওর ভাই টাইম পাচ্ছি না, দিব। 305 আসেন পরীক্ষা শেষে ইনশাআল্লাহ। মাননীয় সদস্যগণ, 305। এই শীট সবার জন্য, আরে কথাটা কই শেষ করতে হবে, সবার জন্য মুখস্থ করা একদম যত বাধ্যতামূলক যা আছে সব। পৃষ্ঠা নাই যে এইটা বক্স, হ্যাঁ একদম সুন্দর করে এই মাঝখান থেকে একটা লাইন এসে করবে, তারপর এইখান থেকে একটা লাইন চলে আসবে, এখান থেকে একটা লাইন চলে আসবে, ঠিক আছে? একদম সুন্দর করে এসে করবে। পুরো বক্সটাই মুক্ত করে ফেলবেন। এই লাইনের সাথে এই লাইনের ব্যাপক সম্পর্ক। কিভাবে প্রশ্ন আসে?
যে বিমার ধরনটা কি, এই বিমার কাজ কি, আর এই বিমার খরচটা কে বহন করবে, এইভাবে আসে। মাঝে লাইনটা চিনে দেওয়ার পরে জিজ্ঞেস করবেন কোন বিমা। এটা কত প্রশ্ন? এটা হচ্ছে রিডিং এ, অবশ্যই রিডিং এ। দেখতেছি একটা সেকেন্ড। না নিচের অংশ পড়বেন না। এখানে আপনার শীতের আটায়, শীতের সাদায়, শীতের তেজ সব কোশ্চেন আছে এই বইটার মধ্যে। এখন এটা না করে যদি সবাই প্রশ্ন সলভের সময় নষ্ট করেন, কিছু করার নেই। আসেন পৃষ্ঠা নাম্বার 310, অধ্যায় নাম্বার 55। তিনশো 10-এর যে প্রকৃত প্রাপ্ত বেতন, এরা শীতের 7 নং কোশ্চেন মিলাই আসছে আর কি। কত নম্বর পৃষ্ঠাটা? পৃষ্ঠা নাম্বার 310, শেষের লাইনের আগের লাইন। কত কোশ্চেন বললেন ভাই? 7 নং কোশ্চেন। ওকে ঠিক আছে। তারপর এখন এগুলো একদম আমরা কেন বাদ দিতে পারতেছি না, কারণ হচ্ছে গিয়ে আপনার দাঁড়ান 50-এর পরে এখন কোশ্চেন আছে বেশি পরিমাণ। আচ্ছা একটা হ্যাঁ, এটাই তো প্রবলেমটা ভাই। 317 পৃষ্ঠা আসেন। কোনো সাজেশন নেই, কষ্ট করে হলেও পড়তে হবে। এখানে আসেন। কিন্তু অনেক কোশ্চেন। এটা তো দেখি স্যার পুরাটাই। হ্যাঁ দাঁড়ান একটা সেকেন্ড। 300 কত পৃষ্ঠা বলছি? 17। ওকে আচ্ছা, আমার কাছে বলি ওটা কাজ হবে। দেখেন প্রথমত আমাদের যে উপরের 3টা লাইন, এই 3টা লাইন হচ্ছে শীটের 28 নং কোশ্চেন। আচ্ছা, আর এইখানে একটা অঙ্কের হিসাব দিয়ে একটা আসছিল, কোশ্চেন আসছিল, এটা আমরা পড়বো না আপাতত, এটা বাদ রাখি, দরকার নেই। এখন ছকে আসেন। এই ছকের সবটুক পড়া লাগবে, এই ছকের কোনো নেই, কোনো কথা নেই। এই যে দেখেন ইহনজান খুললো অতিরিক্ত সময়ের কাজ, ঠিক আছে, একদিনে 8 ঘন্টা বেশি কাজ করার ক্ষেত্রে কয় টাকা করে টাকা পাওয়া যায়, এটা সব পড়তে হবে। ইয়াগান খুললো রাতের কাজ, ঠিক না? তারপরে ছুটির দিনের কাজ একদম সুন্দর করে পড়তে হবে। দেখেন এই সম্পূর্ণ স্টক এটা পড়তে হবে। এখানে কোশ্চেন আছে 1 নং, কোশ্চেন আছে 36 নং, কোশ্চেন আছে 10 নং, এগুলো পড়লে আমরা বুঝতে পারবো আর কি, ঠিক আছে? তাহলে আমরা দেখেন মজার ব্যাপারটা হচ্ছে আমরা জঙ্গল মনোভাবগুলো পড়তেছি, আবার এখান থেকে কেমনে প্রশ্ন আসে এটাও আমরা পড়তেছি এবং 2-3 বার করে। তারপরে যদি আপনারা না পান, এনে আমার কিছু করার নেই, কারণ আপনারা ক্লাসে থাকবেন না, হ্যাঁ, তাহলে কেমন হবো? আসুন পরে যাই। আচ্ছা এগুলো কিন্তু সব লটারিদের জন্য আপাতত, বাসা বাড়ি দোষী নিয়ে প্ল্যান হবে পরে। বাসা বাড়ি ঠিক আছে আমাদের? হ্যাঁ কিছু পাপি কথা আছেন ভবিষ্যৎ। আচ্ছা 56 অধ্যায় আছেন। পরীক্ষা কি স্যার ডিসেম্বরের 20 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে নাকি? না না, জানুয়ারি পুরো পার হয়ে যাবে। 56 অধ্যায়ে আপনারা 323 পৃষ্ঠা আসেন। দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগান এটা শীটের কোশ্চেন কত নম্বর আমার খেয়াল নেই, 26 নম্বর, 323 নিচের প্যারাটা। যদি আগে থেকে কারো ভালো পড়া থাকে, তখন আমি যতটুকু দাগাই দিলাম এই সবগুলো ওয়ার্ড শুধু মুখস্থ করে গেলাম, কিছু বুঝেন না বুঝেন। আমার বই যাদের হাতে আছে তারা সহজে এটি খুঁজে পাবেন। এটা 26 নং কোশ্চেন। 26 না? হ্যাঁ আমরা 324 একটা আছে, 320 পৃষ্ঠায়। খেয়াল করছি না?
হ্যাঁ 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 320 একটু আসেন তো, সরি 320 আসেন। 320 তাহলে কত তাই বলবো 55। 55 শ্রমিকদের বেতন সবই টেকনিক গুলো কিসের 320 এর এই 5 নং কোশ্চেনটা আমাদের করতে হবে। মিঠাই 5 নং তাই হবে। 320 এর সাথে তাই লাগি বুঝছি স্যার 320 এর 5 নং। আচ্ছা পরে আসেন 323 কিলো, 323 এর পরে হলো গিয়ে 329। আসেন এখানে দুইটা কোশ্চেন আছে। আল্লাহ কবে পড়বে না কবে শুরু আস্তে আস্তে বড় মনে হয়, সমস্যা নেই, টেনশন নেন কেন। টাইম আছে আরো 2 মাস টাইম আছে। আরে এগুলো পড়া কয়েকটা পড়া ভাই, কয়েকটা লাইনে দিলাম না। দেখেন তামা বিগল দিলে সব বলে যে স্যার এটা কি করব। এই জন্যই তো আগে আমি প্রশ্নটা ধরলাম না ভাই, এটা আমার হঠাৎ করে খেয়াল হয়েছে। এই যে দেখেন এটা হচ্ছে এই প্যারাটা, এই প্যারা হচ্ছে 12 নং কোশ্চেন, পেজ 329। হ্যাঁ 329। এটা হলো এই প্যারা হলো 18 নং কোশ্চেন, এই 15 নং কোশ্চেন। তারপরে বক্সে আসে, বক্সে এটা হলো 42 নং কোশ্চেন। আর এটা হলো 18 নং কোশ্চেন, ব্যাপক ইম্পর্টেন্ট। বাৎসরিক অবকাশ, পিরিয়ডকালীন অবসাদ, এই যে মাতৃত্বকালীন আর কি যে বিষয়গুলো এইগুলা, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। এটা 18 নং। 42 কোনটা স্যার সম্পূর্ণ আগে বছর দাগাই রাখেন ভাই। দ্বিতীয় প্যারাটা চুক্তিভিত্তিক ছুটি বা অবকাশ। মানে তিনটে প্রায় দরকার। 42 নাম্বার কোনটা দিলেন? আগেরটা কোনটা দিলেন ওটা দাও তো, সে দেখতে পায় না। দেখেন এটা হচ্ছে 12 নং, এটা হচ্ছে 15 নং, আর হচ্ছে গিয়ে এই প্যারাটা যায়, এই প্যারাটা হচ্ছে 42 নং, এই প্যারাটা হচ্ছে 18 নং। এই পেজটা সবই পড়া লাগবে। এই হচ্ছে ছোট ছোট সাথে ভিতরে জিনিস। বই সিরিজ নিয়ে যাবো না পরীক্ষা। শল্য চিকিৎসা মনে রাখতে হইব। পরে আসেন 338 পৃষ্ঠা, অধ্যায় নাম্বার 57। এই বিষয় সিরিজ নিয়ে গেলে হবে না? না 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 রুপুলা মানে বলতেছি 357 338 পৃষ্ঠা আছে 57 নং। না আগের পৃষ্ঠাকে সব পড়তে হবে, এটা বুঝলাম না। সবই ওই যে দুইটা প্যারা মাঝখানে ওই দুইটা জায়গায় তিনটা প্রশ্ন, তিনটা প্রশ্ন আর কি, আমি বলে দিবনি, সমস্যা নেই। 338 পৃষ্ঠা আছে। এটা কত নাম্বার স্যার? 38 পৃষ্ঠা। হ্যাঁ 338 পৃষ্ঠা হলো পরীক্ষা 57 অধ্যায়। এই যে নিচের প্যারাটা 19 নং। আরে সেটা দাগায় প্রশ্ন দাগায়। একে সাপে বাঁচতেছিল, আপনি আরো সাপ কমাই দিলেন, থ্যাংক ইউ। আচ্ছা 341 পৃষ্ঠা আসেন আর কি। এটা কত নাম্বার কোশ্চেন? 38 পৃষ্ঠা দিলে সিটের কত নাম্বার? 19। আর এই কোম্পানি পরিবর্তন এটা তো মনে হয় যে পুরোটাই পড়া লাগবে, যেগুলো দেখতেছি। না ভাই আমার তো সময় নেই। আচ্ছা তারপর আসেন 341 পৃষ্ঠা। আচ্ছা 341 পৃষ্ঠা হচ্ছে গিয়ে আপনার প্রথমত হলো যে সর্বোচ্চ 3বার, এই নিয়ম চেঞ্জ হয়েছে এখন, সর্বোচ্চ 3বার পরিবর্তন করতে পারবেন, করতে পারবেন, এই কোম্পানি পরিবর্তন করতে পারবেন। এটা হচ্ছে 21 নং কোশ্চেন, আপাতত লিখে রাখেন, পরে আমরা এটা দেখব। হ্যাঁ আর এখন যে সাজেশনটা দিতেছি পরীক্ষার আগে এটাও শর্ট করার চেষ্টা করব, আল্লাহ বর্ষা। এখন এখানে আসেন, এই যে এনে একটা কথা আছে যে 3 মাসের মধ্যে পুনঃচুক্তি করতে হবে, ঠিক আছে? এই দুইটা বিষয় আমরা একটু পয়েন্টে নোট রাখবো, এটা কোনো কোশ্চেন নং নাই। সবার লাস্টে কি দুইটা? হ্যাঁ
পরিবর্তনের প্রক্রিয়া। এখন 345 পৃষ্ঠা আসেন। 345 পৃষ্ঠা 5 নং কোশ্চেনটা পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মনে করে রায় হচ্ছে এটা 30 নং কোশ্চেন। না স্যার না মনে করবে হ্যাঁ আর মোবাইল সহ পড়ি। স্যার আমরা আশা দিয়ে প্রত্যাশা দিয়ে আমরা শুরু করি কি আর আইছে 344 পৃষ্ঠা 4 নম্বর কোশ্চেন আসে। সজিয়ে ভালো করে দেখাইছে না, বুঝছেন? 4 নাম্বার না 5 নাম্বার ছাপানো বলছি ভাই। 344 পৃষ্ঠা 4 নাম্বার আর 345 পৃষ্ঠা 5 নম্বর দুইটাই পড়তে হবে। আচ্ছা আর 344 পৃষ্ঠার যে কথা এত কষ্ট হচ্ছে বলতে, 344 পৃষ্ঠার 4 নম্বর হচ্ছে 16 নম্বর কোশ্চেন শীটের। হ্যাঁ। তারপর আসেন, পরে আমরা গেলাম 58 অধ্যায়। আমার কার কিরকম সময় আছে দেখি বসে বসে পরে নাকি সবাই রুবেল ভাই যারা পুরাতন মানে পাপি আছেন এরা 50-এর পরে বেশি টাইম দেন, শুধু ওয়ার্ড ফিলিং করেন, আর কোনো পড়া নাই। ক্রাফট হবে এগুলো কোনো ব্যাপার? খাজাং মান খাজাং জগ দু বঞ্চর আমরা মান তো দু বঞ্চর খাজান মান খাজান তো একটা পাইলাম না ঠিক আছে ব্যাপার আছে, অপশন লেখা আছে না? নাই স্যার 353 পৃষ্ঠা আসেন। প্রশ্ন করে হইছে কোন সম্পর্ক কিন্তু আছে বুঝতে পারতো ঠিকই আছে, বেশি ভালো ভালো না। আপনি যে কি করে ওগুলা লিখে দিয়েছে এই আর প্রত্যাশা থেকে আচ্ছা এখানে আসলে ওইরকম কিছু নাই, তবে আমরা হচ্ছে গিয়ে বিশাল মেয়াদ নিয়ে ইউবিটি পরীক্ষা 2023-এ 7 ফেব্রুয়ারি মাসে ওই প্রশ্নটা আসছিল। সেটা হলো গিয়ে যে বিশাল নবায়নের আবেদনের সময়সীমা, ঠিক আছে? এটা একটু পড়বেন, হ্যাঁ? আর এই প্যারাটাও একটু দাগায় রাখেন, আমি পড়াই দিব। এনে এমনি কোশ্চেন বানানো নাই এগুলো দিয়ে ইনফরমেশন। এটা 353 পৃষ্ঠা। 59 পৃষ্ঠা সবই 59 পৃষ্ঠা সবই লিখতে 58 ওইখানে সবই করেছে খুব দেখলে পাল্টা করতেছে ডান। অনুসারে তো আমরা সবই পড়াবো, অনুসারে তো সম্পূর্ণ সকালে পড়াইছি। হ্যাঁ একটু থাকেন লাইনে। চেষ্টা করে দেওয়া। ওই যে ইম্পর্টেন্ট পেজ কি জানি একটা ছিল, শীটটা দেখবেন 51 থেকে 60 লেখা আছে, 50-এর পরের শীট। এখানে 3 মাস করে দিয়েছি এটাই ভালো আছে কি করব আচ্ছা তাহলে আপাতত এই পর্যন্তই হচ্ছে আমাদের পড়ালেখা। 60 অধ্যায়ের যে কিছু কাহিনী আছে ওগুলো আমরা কোশ্চেনে জি ভাইয়া 59 তো আমরা সম্পূর্ণ সকালে পড়াইছি, এটার আলাদা করে কোনো তথ্য নেই। হ্যাঁ 59 অধ্যায়ের কথা না বলতেছেন? 59 অধ্যায়ে তো তথ্য নাই ভাই, আছে? ও বুঝতে পারছি ভাই, পাইছি নে কোয়েনসা নাই। হ্যাঁ এটা বাড়াতে হবে। ভাই এটা তো কখনো কারোর ওইভাবে পড়ানো হয় নাই, বা আমি নিজেও পড়াইছি না, করছিও না নিজে। ঠিক আছে, যদি মনে হয় যে পড়া প্রয়োজন তাহলে আমরা পড়বো। ঠিক আছে, এগুলো বাদ দিয়ে আসলে তো যাই হোক খামসামনিরা, ব্রেন্ডারের চাপ দিয়ে তাহলে আমি এখন আপনাদের যেগুলো দিলাম এগুলো এখন আমি আপনাদের সলভ করে হেরে পরে এইগুলো সম্পর্কিত কোশ্চেন সলভ করাবো। ওকে হ্যালো জি ভাইয়া জি দাঁড়ান একটু প্রিন্টার দেন একবার দাঁড়ান। কালকে লিসেনিং এর ক্লাস নেবো ভাই, কালকে ক্লাসে থাকবে।
শুনেন। আচ্ছা, দেখেন